নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। এই দেখো, ধনিয়া পাতার চপ করব। লঙ্কা কুচি করে নিয়েছি, ধনিয়া পাতা ধুয়ে কুচি করে নিয়েছি। আমরা তো দোকানে গোটা গোটা খাই, গোটা ধনিয়া পাতার, তো আমি কুচি করে করছি। দেখো কি কি লাগে। ধনিয়া পাতা লঙ্কা দেওয়া আছে। এবার দেবো চালের গুঁড়া। চার চামচ দিয়ে নিলাম, দেখি তারপরে লাগলে দিব পরে আবার। কিচ্ছু না, লবণ আর হলুদ দেব। লবণটা সাইডে দিচ্ছি, হলুদের উপর দিতে নেই। এবার এটাকে আগে চটকে নেব, আগেই জল দেব না। শাক তো, এই দেখো চটকে নিয়েছি। আমার আর একটু গুঁড়া লাগবে। আর 1 চামচ দিয়ে দিলাম। এটা দিয়ে আবার একটু মাখবো। এবার এটাতে জল দেব, অল্প অল্প দেবো, আগে বেশি দিব না। সামান্য একটু, 1 থেকে 2 চামচ জল দিয়েছি, হয়ে গেছে, আর লাগবে না। দেখো আমার গুঁড়াটা একদম পারফেক্ট। আর যদি আগেই বেশি দাও তাহলে গুঁড়া বা চালের গুঁড়াটা বেশি হয়ে গেলে বড়া খেতে ভালো লাগে না। দেখো কড়াইতে সাদা তেল দিয়েছি, গরম হয়ে গেছে কড়াই আমার। একটু সর্ষের তেলও দেব, একটু সর্ষের তেলও দিলাম। দুটো তেল মিলিয়ে বড়া করবে, দেখবে খুব সুন্দর। দেখো আমার তেল গরম হয়ে গেছে। আমি কিন্তু আর জল দেই নেই, তারপরেও দেখো নেতা নেতা হয়ে যাচ্ছে। এইভাবে করে এইটুকু করে নেবে, এভাবে ছেড়ে দেবে। তো আমি দিয়ে নিই। দেখো বন্ধুরা, আমার এক পাশ হয়ে গেছে, উল্টা দেবো এখন। বন্ধুরা দেখো, তোমরা আওয়াজ শুনতে পাচ্ছ কেমন মুচমুচে হয়েছে। এভাবে করে খাবে, দেখবে খুব সুন্দর লাগে। আমি আগে সাদা তেল দিয়ে করতাম, তারপরে একদিন কোনো কারণে দুটো তেল মিলিয়ে করেছি, দেখেছি খুব সুন্দর লাগে, তাই করলাম। দেখো বন্ধুরা, আজকের মেনুতে রাত্রের ধনেপাতার চপ, ফুলকপির চপ তোমাদের আগে দেখিয়েছি, যার জন্য আজকের ওটা রেসিপি সেটা দেখালাম না। ডাল, এটা হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি, এটা গিমা পাতা বড়া, বেগুন ভাজি, বেগুন পোড়া। আজকে শনিবার, নিরামিষের এই আইটেম। তো তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা, তো ফেসবুক থেকে দেখলে আমার চ্যানেলটা ফলো করে পাশে থেকো, লাইক শেয়ার করো। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার করে পাশে থেকো, সাথে থেকো। টাটা বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো।